বাংলাদেশকে F-16 অফার, ক্রয়ের পথে ঝুঁকতে পারে বাংলাদেশও। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিমান বাহিনীকে সবচেয়ে অ্যাডভান্স F-16 ব্লক 70 or 72 যুদ্ধ বিমান অফার করেছে। এ খবর প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্র সফরকালে তাকে এই অফার দেয়া হয় বলে উল্লেখ করেছে ওই সংবাদ মাধ্যম। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফর সময়ে বিমান বাহিনী প্রধান লকহিড মার্টিনের ফ্যাসিলিটি পরিদর্শন এবং F-16 ব্লক 70 or 72 এর সিমুলেটর ফ্লাই করেন। একই সাথে তিনি F-16 যুদ্ধ বিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিও ঘুরে দেখেছেন। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র 5টি আনডিসক্লোজড ফরেন কান্ট্রির জন্য F-16 যুদ্ধ বিমানের নতুন প্রোডাকশন লাইন খুলছে বলে জানা গেছে। বাংলাদেশ চাইলে ইডিএ এর আওতায় স্বল্প খরচে F-16 পেতে পারে। সিঙ্গেল ইঞ্জিনের এই ফাইটার বিভিআর সহ অন্যান্য রকেট মিসাইল নিয়ে দাপিয়ে বেড়াবে বাংলার আকাশ। নিঃসন্দেহে F-16 ফাইটার জে-10 এর তুলনায় অনেক ভালো ও শক্তিশালী। এটি বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে সক্ষম। এই ফাইটারের কিলিং রেকর্ড 71:0। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত সর্বকালের অন্যতম সেরা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হল এই F-16 ফাইটিং ফ্যালকন। এর সুপেরিয়র কোয়ালিটি, পাইলট ফ্রেন্ডলি ককপিট এবং ডেডলি ম্যানুভার ও অফেন্সিভ রোলের জন্য বিখ্যাত। এজন্য বিশ্বের প্রায় 25টি দেশ এই যুদ্ধ বিমান সাফল্যের সাথে ব্যবহার করে আসছে। আর এই বিমানের একদম লেটেস্ট ও সবচেয়ে অ্যাডভান্স ভার্সন হল F-16C or D ব্লক 72 যুদ্ধ বিমান। আর এই বিমানের নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন একে বেস্ট 4.5+ জেন ফাইটার হিসেবে অভিহিত করেছে। আজকের আলোচনায় আমরা F-16C or D ব্লক 72 সম্পর্কে এমন কিছু তথ্য উপস্থাপন করব যা বাংলাদেশ বিমান বাহিনীর F-16 ক্রয়ের কারণ হতে পারে। F-16C or D ব্লক 72 যুদ্ধ বিমান একটি অ্যাডভান্স ফাইটার বিমান। F-16C or D ব্লক 72 যুদ্ধ বিমানের রাডার হিসেবে APG-83 AESA রাডার ব্যবহার করা হয়েছে, যা একটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের সুবিধা সম্পন্ন রাডার। এর অনেক হার্ডওয়্যার ও সফটওয়্যার নেওয়া হয়েছে বিখ্যাত F-22 রাপ্টর এবং F-35 যুদ্ধ বিমান থেকে। এই অ্যাডভান্স রাডার পাইলটকে গ্রেটার সিচুয়েশন অ্যানালাইসিস করতে সাহায্য করে। একই সাথে এর অ্যাডভান্স ফিচার পাইলটকে আনপ্রেসিডেন্টেড টার্গেট এরিয়া সম্পর্কে আইডিয়া এবং ম্যাপ প্রদান করে। প্রয়োজনে পাইলট টার্গেট এরিয়া জুম করেও দেখতে পারে। পুরনো ভার্সনের চেয়ে এই বিমানে আধুনিক এইজা রাডার সিস্টেম, মডার্ন কমার্শিয়াল অফ দ্য শেলফ বেসড অ্যাভিওনিক্স সাবসিস্টেম, হাই স্পিড ডাটা বাস, ফুল গ্লাস ককপিট, ন্যাটো গ্রেট লিঙ্ক 16 থিয়েটার ডাটা লিঙ্ক, অটোমেটিক গ্রাউন্ড কলিজন অ্যাভয়েডেন্স সিস্টেম সহ আরও বিভিন্ন অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়েছে। ফুয়েল এবং কস্ট এফিশিয়েন্ট ইঞ্জিনের সাহায্যে এই বিমানের গতিবেগ ম্যাক 2+ অর্থাৎ শব্দের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন। F-16C or D ব্লক 72 যুদ্ধ বিমানে সেন্টার পেডেস্টাল ডিসপ্লে যুক্ত করা হয়েছে। এটি পাইলটকে ট্যাকটিক্যাল ইমাজারি প্রদান করে থাকে। আগের ভার্সনে এখানে ম্যানুয়াল ডায়াল থাকত, যা চেঞ্জ করে 6x8 HD স্ক্রিন বসানো হয়েছে। এটি পাইলটকে এয়ার টু এয়ার সিচুয়েশন, ফ্লাইট ইনস্ট্রুমেন্ট ডাটা শো করে। একই সাথে রাত্রিকালীন অপারেশনের সময় নাইট ভিশন ইমেজও প্রোভাইড করতে পারে। নতুন ব্লক 72 ভার্সনে ইনবিল্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইনক্লুড করা হয়েছে, ফলে আগের মতো হার্ড পয়েন্টে জ্যামার পড বহন করা লাগবে না। এই অ্যাডভান্সড ইন্টিগ্রেটেড ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বিমানকে শত্রু এয়ার ডিফেন্স মিসাইল ও রাডারের হাত থেকে রক্ষা করবে। F-16C or D ব্লক 72 মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত সব ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক মিসাইল, বোমা এবং অন্যান্য অস্ত্র বহনে সক্ষম। F-16C or D ব্লক 72 যুদ্ধ বিমানের স্ট্রাকচারাল এবং লাইফ টাইম বাড়ানো হয়েছে। একই সাথে এতে কনফার্মাল ফুয়েল ট্যাঙ্কস যুক্ত করা হয়েছে। আগের ভার্সনের তুলনায় এর লাইফ টাইম 4000 ঘন্টা বেশি, অর্থাৎ এই বিমান অনায়াসেই 35 থেকে 40 বছর সার্ভিস দিতে পারবে। একই সাথে ফুয়েল এফিশিয়েন্ট ইঞ্জিন এই বিমানের অপারেটিং এবং ফ্লাইং কস্ট অনেক কমিয়ে দিয়েছে সমসাময়িক 4.5+ জেন ফাইটার থেকে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য MRCA ক্রয় প্রক্রিয়া চলমান। 2025 সাল বা এর আশেপাশে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা F-7 গুলো অবসরে পাঠাতে চায় বিমান বাহিনী। এই F-7 ফাইটারকে নতুন কোন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার বহর দ্বারা রিপ্লেস করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত এয়ার সুপিরিয়র ফাইটার হচ্ছে F-16। এখনো পৃথিবীর অনেক দেশ আছে যাদের বহরের মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই ফাইটার। 1976 সাল থেকে তৈরি হয়ে আসা এই ফাইটার সময়ের সাথে
আপগ্রেড হয়ে আসছে। এখনো চতুর্থ প্রজন্মের ফাইটার হিসেবে অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে এই ফাইটারের সবশেষ ভার্সন ব্লক 70 বা 72। এই ফাইটারের আজ পর্যন্ত যতগুলো কিল রেকর্ড আছে তা আর কোনো চাইনিজ বা রাশিয়ান ফাইটারে আছে কিনা সন্দেহ। যদি F-16 এর সাথে যাবতীয় অস্ত্রের প্যাকেজ সহ ক্রয় করা যায় তাহলে আমাদের উচিত বিবেচনা করা। এখনো পর্যন্ত প্রায় 4600টি F-16 বিক্রি করা হয়েছে 25টি দেশে। আমাদের প্রতিবেশীরা দিন দিন তাদের বহরের শক্তি বৃদ্ধি করেই চলেছে। এখন সময় এসেছে আমাদের বাহিনীকে আধুনিক ও আরো যুগোপযোগী করে গড়ে তোলার। মনে রাখা উচিত, আমরা কারো উপর হামলা করতে চাই না, কিন্তু কারো চোখ রাঙানিও সহ্য করব না।